মিজুমা সংক্রান্ত জের ধরে খোকসা বড়ইচারা মা বাবা এবং মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে। নাম মোসাম্মদ তাওয়ান্না খাতুন। তামান্না খাতুন, বাসা কোথায়? বাসা মহিষখোলা। বাবার বাসা? বাবার বাড়ি বড়ইচারা। আচ্ছা, কি ঘটনা হয়েছে? তোমাকে মারধর করছে কেন আসলে? এই যে এই জমি জায়গা নিয়ে গ্যাঞ্জাম মন করেন। আমি বাবু হতে আসছি, বাবু হতে এসে আমি তো আর এই কি নিয়ে মারামারি সেটা তো আর আমি জানি না। তাও মেয়ের সামনে যদি বাবার ধরে মারা হয়, মেয়ে কখনো চুপ করে থাকতে পারে? তো আমি গেছি, যাই আমি ঠেকানোর আগে ওরা ধরে আমায় মারছে। তাহলে কাকার মেয়েও যা, ভাইয়ের মেয়েও তাই সমানই। তোর নিজের মেয়েও যা, আমি তোর ভাইয়ের মেয়েও তাও তাই। আমি এই যে প্রেগনেন্সি অবস্থায় আমার মায়ের লোক কোনো সময় ভাবলো না যে এই মেয়েটার ভবিষ্যতে কি হবি, এই বাবুটার কি হবি। তারা ভাড়াটিয়া লোক নিয়ে আসে মারাইলো। কয়জনে মিলে মারলো তোমারে? 9 জন মিলে। 9 জনে? 9 জন মিলে মারামারির ভিতর ওরা আমার ধাক্কা দিয়ে আমার পেটের পর কিল মারেছে, আমার পায়ে মারেছে, আমার পায়ে রক্ত জমে গেছে। আমার বাবার ধরে মারলো, আমার মার ধরে মারলো, আমার নানি মুরব্বী মানুষ হয়ে গেছে, তার পর্যন্ত ছাড়ে নাই, তার পর্যন্ত মারেছে। এর একটা সুস্থ বিচার চাই। নাম কি? আমার নাম মুসাম্মদ ঝর্ণা খাতুন, গোপগ্রাম ইউনিয়নের মহিলা মেম্বার। আচ্ছা, কি হয়েছে বলেন তো? হ্যাঁ, কি হয়েছে সকালে এইটু এক ব্যাপার, এই জমি জাতি নেই আমার সাথে 2 কথা লাগছে। কার? ওই আজাদুলের বোর। তারপরে সে জিনিসটা মীমাংসা হয়ে গেছে। ওর আব্বু পাট ধুতে গেছে, ওর আব্বু বাড়ি নাই, আমরা ওর বাড়ি নাই। পরে আজাদুল বাড়ি আসে, আজাদুল আর রাজু সারাদিন রড নিয়ে আর ওই লাঠি নিয়ে দোকানে দোকানে খুঁজে বেড়াইছে মারার জন্য। কিন্তু পরে হলে একজন আমার খবর দিলে এই ওকে একা একা ওদের কোয়াইছে, ওরা দুজন কিন্তু লাঠি নিয়ে ঘুরতেছে, মারবি না। এটাই শুনে আবার আমি, আমার মেয়ে আর আমার মা রাস্তার পর গেছি, যে ওর আব্বুর হাত ধরে নিয়ে বাড়ি চলে গেছি। কইছি তোমার একা থাকলে মারবি নি, তুমি বাড়ি যা বসে থাকো, যাওয়াই আমার উপর দেবি না। আমরা যা বসে রয়েছি তখন 4টে লোক ওর আব্বুর ডেকে নিয়ে আসলে, আমার বড় বাসুর, আমার বড় যা, কাশি, আমার আলতা। কষায় আমরা থাকতে তোর মারবি নি, কেউ দেখতেছে। তাইকে কেবল ডেকে নিয়ে আসে 2 পা নাই ফেলতে ওই গোপগ্রামের ভাড়া করা লোক গুনে একদম ওই জায়গা মারি পাড়িয়ে ফেলাছে। মাথায় এই জায়গায় রক্ত জমে গেছে, হাত ভেঙে গেছে, হাত কেটে গেছে। আমার এই দেখেন মুখে চুখে কি অবস্থা। আমার মেয়ের পা হলে বাইরেছে, আমার মেয়ের পা রক্ত জমে গেছে। আমার মায়ের যে পা লোক একটা উঠে গেছে। ওরা কয়জন মারধর করছে আপনারে? ওরা 8-9 জন ছিল। 8-9 জন। নাম কি ওদের? এক আজাদুল, আর রাজু, ইসলাম, মুসলিম, আর ওই 2 নাম কি শিমুল, আর কি শান্ত। এই মারামারি কয়টার দিকে হয়েছে? গতকালকে? হ্যাঁ, রাত 9টায়। গতকাল রাত 9টায়। হাসপাতালে ভর্তি আছেন কয়জন? 3 জন। আপনি, আপনার হাজবেন্ড আর আমার মেয়ে। আপনার মেয়েকেও মারধর করছে? মেয়ের নিয়ে তো সমস্যা বেশি। মেয়ের বাবু পেটে 9 মাস চলে যাচ্ছে। মেয়ের বাচ্চা পেটে? বাচ্চা পেটে। তাকেও মারধর করছে? তারও মারধর করেছে, যে রক্ত জমে গেছে। ওই পুলিশরা আইসিল, এসে ওরা দেখে গেছে সব কিছু। ভাত খেতে গেছি, আমি যা দেখি বেটার বসাতে এই আমার মেম্বার একটু থোড়ে জ্বর হয়েছে। আচ্ছা, তা আমি কিছু ওই বোর আবার একটু মুখটা একটু খারাপ বেশি, তো বলচাল কয়েছে। তাই আমি আবার বললাম কি যে এই তুমি আমার বহ কে কয় বয়সে তাই কী হবি, এনে বেটার আমার কাছে ছুটি চলে আসে। ছুটে চলে আসলি করেন কি কব, কত লজ্জা লাগে। উনি বেটার বউ হয়? হ্যাঁ। আচ্ছা, আসে আমার মাথায় ধাক্কা মারবে। আমি ছোট্ট করে একটা সব আছে বামাইতে, আমার ধান তো আছে ভাতের থাল। বৌমা, তার মানে ভাইয়ের বেটার বউ? হ্যাঁ, মালিক করে ছোট একটা শহর মারি, তখন কথা আমার একটা লাত্তি মারেছে, লাত্তি তো বাড়িছে না। তাহলে আমার মেম্বার আমার ফায়ে ছিল, ওর দৌড় খেয়াতে গেছে, ওদের মুখ টুক খাঁচের ডাকতে ওরও একটা লাত্তি মারেছে। তাহলে পড়িয়ে গেছে, পড়িয়ে গেলি পরে আর সব ঠেয়া ঠুতেছে। আমি তার জুলাই 5 দিনে চলিয়ে গেছি। উনি তার বেশ কিছু বলছাল গায়ের সাথে আমার লো আবার এবার জুলাই খেতাম, কারণ কি যে একটু বলছালগুলো নিষেধ করগা। আমার মেয়ে আটিয়া নিয়ে বলছালগুলো তো ভালো না, কুয়াতে মানুষ একটা বাড়ি কিনে এসেছি। আর 15 দিন ডেট আছে। আপনার মেয়েরও তো বাচ্চা হবে? হ্যাঁ, 15 দিন ডেট আছে। আর আচ্ছা, এইভাবেই আছে। আমি সন্ধ্যার আসার পরে কামেতে উঠে সংসদ বাজার আইসি, ভ্যান নষ্ট হয়ে আসি, ভ্যান সারছি। শাড়ি ধারা দেখি লোকনাথ শুরুর দোকান দিতেছে, ওই দোকানে আবার এসে চা খাইছে।
খেলা তখন সাঁতার পড়ে গেছে, পড়ে গেলে তো আমি বাড়ি গেছি। আমার বড় ভাইটা সবই গেছে, বাড়ি গেলে পরে এখন বড় ভাই যা করছে যে এই কী হয়েছে, তো করলাম যে এই ঘটনা। কাশেম ভাই গেছিল, বড় ভাই গেছিল, আর একজন গেছিল। তা আমি করলাম যে এই ঘটনা। আবার মেয়ের বাপরাও আছে গ্রাম থেকে, তো উনিরা যে পিছনে পিছনে ছেলে পেলে নিয়ে আসে, আমার বাড়ি কেউ দেখি নাই। আচ্ছা। ওই ছেলে পেলে 6টা নিয়ে আসে ও ঘরে কিন্তু সামলাতে হয়েছে। ও তারপরে এখন মেয়ে ভাই কাছে কি যে আবার হয়ে গেছে, তো চল যা আদনে তুই আছে আর ধরি মাপ নেই। আচ্ছা। তো আমি করলাম কি যে আমি কি অন্যায় করেছি, আর বউরে এতখানি অন্যায় করলেও দেখো তুই লুয়া জন্য তৈরি মাপ নেই। বড় ভাই চল যাই, যা কে বলি মানে আদরি করছি ভাই, যা বড় হয়েছে মাফ করে দিস। আর পিছনের দবদবা গড়তে বাড়াই 6টা ছেলে একদম ইয়ন ছেলে, অম্মা এবার কিলা লাভতে শুরু। কাশেম ভাইও ছিল এই জায়গাটা আপনার আমার, তখন ঠেকানে মানুষ নেই, মানে ইয়ন ছেলে একা, তো আমি খালি হাতে পারি না। আর রাত তখন 10টার বেশি বাজে। পরে লোক চেঁচাচি করছে, লোকজন জানো বুঝে বাইটবে সারিয়ে তখন গেছে, গেলি পরে ধরবা দৌড়বার ধর মোটর সাইকেল তো আসে শিবজি বাড়ি হলে, তখন দূর চলে গেছে, আমার মাইকে দূর চলে গেছে। তখন আমার খুবই মারছে, তখন মেয়েটার লাভ দিকে ফেলা দিয়েছে, মেয়েটা যে পেটে একটু আঘাত লাগেছে, তারপরে এনে একটা বাড়ি মারছে। যে মেয়ের বাচ্চা হবে? হ্যাঁ, এই মেয়ে কি বাচ্চা হতে আসছিল? খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।